না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে অনেকক্ষণ উঠেছি, এখন বাজে 8:30। রোদ বেরিয়েছে দেখে বুঝতেই পারছো। তো এখন এই যে আমি দেখো মাথায় সব ফুল তুলতে এসে মাথায় একটা ফুল লাগিয়েছি। তো এটা কেমন লাগছে? তো অবশ্যই এই ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা আমি মাথায় লাগিয়েছি। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। তো বন্ধুরা, রোদ কিন্তু একটু আগেও ছিল না, কিন্তু এখন আবার রোদ উঠে গেছে। তো এখন এমনই হচ্ছে, রোদ হচ্ছে আবার রোদ বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না। এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই গাছগুলো কদিন আগে দিদির কাছ থেকে এনেছিলাম, বাসার বাড়ি একটা দিদির কাছ থেকে বোন এনেছিল। তো এই গাছগুলো লাগিয়েছে বেশ ভালোই, গাছগুলো খুব ভালোই বড় হয়ে গেছে। আর হঠাৎ করে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ না, এটা গোড়া দিয়ে এটা ভেঙে পড়ে গেছে। তো বোন ওটা পাটখাটে লাগিয়েছে, লাগিয়ে ভাবছে অন্য জায়গা থেকে মাটি এনে এটাকে আবার ঠিকঠাক করে লাগাবে। বোন না গাছগুলো লাগার পরে প্রত্যেকটা দিনও মেপে মেপে দেখে যে গাছটা কত বড় হয়েছে, ফল হবে কবে, সেই অপেক্ষায় আছে। আর এখন যদি হঠাৎ করে দেখে গাছটা ভেঙে পড়েছে, তাও কেমন লাগে বলো। আর এদিকে আজকে সকালে মা বাড়ি ছিল না, তো এই যে সকালে বোন রুটি বানাবে বলে রুটি বেলছিল। আর এই যে সাইডে একটা বোন এসছে আমাদের বাড়িতে, সেই বোন এসে ও পাপার বাস ছিল আমাদের বাড়িতে, সেটা নিয়েও খেলছিল। আজকের ওয়েদারটা না খুব ভালো ছিল, একটুও গরম ছিল না। আর ভোরবেলার দিকে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু যতটা বেলা যাচ্ছে ততটাই আরও বেশি ওয়েদারটা সুন্দর হচ্ছিল। দেখো কত সুন্দর মিষ্টি রোদ বেরিয়েছে আজকে। আর সকালে রান্না তো বোন করেছিল, রুটি বানিয়েছিল। আর দুপুরে রান্নার জন্য এই যে আমি এখন ডাল ভাজবে বলে আর পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আমাদের ডাল ভাজা খেতে কিন্তু বাড়ির সবাই খুব ভালোবাসে। ওই যে তোমাদের বললাম যে ভোরবেলার দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তো 8:30 9টার দিকে আবার সুন্দর রোদ বেরিয়েছিল। তো আর কদিন ধরে বিছনা কাঁথাও রোদে দেওয়া হয় না, বৃষ্টির জন্য সব কেমন একটা হয়ে গেছে। তো মা বললো আজকে সব বাইরে মেলে দে, তো সব মেলে দিয়েছিলাম। তো এখন অনেকটা রোদ হয়েছে, তো ভাবলাম এগুলো সব এখন ঠিকঠাক করে পাতিয়ে নিই। মা আজকে একটু বনগা যাবে, তো তার জন্য মা এখানে শাড়িটা পিন আপ করে রাখছিল। আর আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে মা শাড়ি পরার আগে এরকম খাটের উপর পাতিয়ে তারপর পিন আপ করে তারপর পরে শাড়িটা পরে। তো এই যে দেখো মা রেডি করে রাখছিল। আগে একটা ভিডিওতে কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে আমার ব্যাংকের বইতে একটু প্রবলেম হয়েছে, 1 বছর হয়ে গেছে, তো কিছুতেই ঠিক হচ্ছে না। তো আজকে আবার এই যে যাচ্ছি ঠিক করতে, আমি একটা বোন যাব। আর সাইকেল ছিল না বলে হেঁটে হেঁটে রাস্তা দিকে যাচ্ছিলাম, তো সামনেই বোনের সঙ্গে দেখা হয়ে গেছে। তো বোনের কাছ থেকে সাইকেলটা নেব, পড়তে গেছিলো, ওই যেখানে আমি যাব সেখানেই চটিয়াতে পড়তে গেছিলো। ওর সঙ্গে দেখা হয়ে গেলো যে সাইকেলটা নিয়ে এখন একটা বোনের কাছে যাব। ওরও ব্যাংকের বই অনেক দিন ধরে নাকি প্রবলেম, তো ঠিক হচ্ছে না, কেন জানি না, এরকম হচ্ছে, সবার সঙ্গেই হচ্ছে। তো বলছিল যে কেওআইসি জমা দেওয়ার কথা, কেওআইসি জমা দিলে নাকি ঠিক হয়ে যাবে। তো এই কারণে আমরা কেওআইসি ফর্ম তুলে এখানে সব কিছু রেডি করছিলাম জমা দেওয়ার জন্য। আর ব্যাংকেও আজকে মোটামুটি ভিড় ছিল, সেমন একটা ভিড় ছিল না। এই যে বাথরুমের ছাদের পরে এখন ওই যে গাছগুলো রাখবে, কারণ নিচে থাকলে বিড়াল ফিরাল এটা সেটা এগিয়ে টিয়ে করে সেই গাছগুলো ভেঙে ফেলেছে। শামুকে মা বলছিল যে বড় বড় যে শামুকগুলো হয় সেগুলো নাকি নিচে দিয়ে কেটে দিয়েছে, তার জন্য নাকি এমন গাছটা ভেঙে পড়েছে। তো
তো বোন এই যে দেখো আবার সুন্দর করে পাটখাটি লাগিয়ে বাথরুমের উপরে যে ছাদ ওখানে রাখছিল, এখানে রাখলে তাহলে আর কিছুতে কাটতে পারবে না। সব কটা গাছে একবারে নিয়ে গেছিলো। তো এই যে বাথরুম ওঠার জন্য এমনিতে উঠতে পারবে না, তার জন্য বোন সাইডে একটা বাড়ি থেকে বাসও নিয়ে এসেছিলো, তো সেটাই কিন্তু এখন বোন দিতে যাচ্ছিলো। তো তারপরে যে রাত্রেবেলায় সবাই মিলে একসঙ্গে ছিলাম, মা আবার টিভি দেখছিল, আর বোন বলছিল যে তার চুলটা একটু বেঁধে দিতে। তো বোন এরকম মাঝে মাঝে সবার চুল নিয়েই করে, ও ট্রাই করে দেখে কেমন হয়, তো সেটাই দেখছিল, তা ভালোই হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দিও।